আসসালামু আলাইকুম আপুরা। আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম এখানে, কারণ এত ভিডিও তো ডিটেলে দেওয়া যায় না। অনেক বাজার সদাই করা হয়েছিল, কাসকি মাছ আনছিল, ট্যাংরা মাছ আনছিল মনে করো, তারপরে যে দেশি মুরগি, দেশি বলতে নাই মানে কক মুরগি আনছিল অনেকগুলো। ওগুলি সব ভাগ কইরা রাইখা টাইখা মনে করে এখানে কাসকি মাছটা মাখায় নিছি। এই কদু শাকের পাতাটার মধ্যে এই কাসকি মাছটা মনে করো সুন্দর করে পেঁয়াজ মরিচ ময় মশলা সরষের তেল দিয়ে মাখাইয়া পরে এই যে কদু শাকের এই পাতাটা নিছি, এই পাতাটা দিয়া যখন নাকি এটারে মনে করো সুন্দর করে এইভাবে মুড়ায় রাইখা তারপরে সরষের তেল তাওয়াতে দিয়া যখন ভাইজা ভাতের সাথে খাইবা, এক প্লেট ভাত খাইয়া, এক প্লেটও না 2 প্লেটও মনে করো হইব না, এত মজা হয় চচ্চড়ির। আর ভাজলেও সরষের তেল দিয়েই ভাজতে হইব, তাইলে কিন্তু মজা লাগবো না, কারণ সয়াবিন তেলে স্বাদ আসে না জিনিসের। তারপরে এগুলি মনে করো এই যে বয় পরিষ্কার করলাম, ভাজলাম, কদু শাক গিনিও পরিষ্কার করে সুন্দর করে ধুইয়া নিয়া পরে রেডি করলাম। এই যে সরষের তেলটা গরম করে তাওয়ার মধ্যে মনে করো দিয়া দিলাম মনে করো ভাজতে। আর ভাজতে দিয়া মনে করো একেবারে তেল গিনি তো মনে করো পাতার মধ্যে পানি ছিল, সে পানি গিনি বারবার এসে মনে করো হাতের মধ্যে সিটা সিটা আইতাছে। পরে এগুলি কইরা মনে করো ট্যাংরা মাছ কুটছি, ট্যাংরা মাছ কুটলাম, তারপরে কি বলে একটা মুরগি কুটলাম, মুরগিটা সুন্দরভাবে কুইটা মুইটা ওগুলি রেডি করে রাখলাম, বাদ বাকি সদাই বাতি সব সুন্দর করে ওডি কুচায় রাখলাম। মাছ তো মনে করো নষ্ট হয়ে যাবে, আবার কতটি চাপলা মাছ আনছিল, দেশি চাপলা। চিটাগাঙ্গা চাপলা খাই না, চিটাগাঙ্গা চাপলার মধ্যে এমন একটা গন্ধ আসে আমার বমি আইসা পড়ে, এরকম অবস্থা। পরে এখানে ভাতটা হয়ে গেছিল, ভাতটা সেকা দিয়ে নিলাম, এখানে ভাজাও হয়ে গেছে গা মনে করো আমার এগুলো বুড়াগুলো আর কি। পরে ভাতটা সুন্দর করে সেক দিয়া তারপরে এখানে মাংসটাও বসায় দিবার লিগা মনে করো পেঁয়াজ বসায় দিলাম পাইলার মধ্যে। তারপরে এটা বসায় মনে করো আরো কাম ছিল, এক ঠেকি থালা বাসন নাস্তা খাওয়ার পরে হয়েছে, ওগুলিও আস্তে আস্তে ধুইলাম। আবার এদিক দিয়ে বুয়া আসছিল কয়দিন পরে, বুয়া আসলো, সেই বুয়ারে আবার কাপড় চোপড় মনে করো মিলাই টিলাই দিছি, ওগুলি ধুইছে। পরে এখানে আবার ওই যে কদু ভর্তা বানাইছি, কদু পাতা দিয়া ভর্তাটা এত মজা লাগে রে ভাই। পরে এখানে পাড়ার মধ্যে তো মাইখা খাইছি, পরে আবার মনে করো পেলার মধ্যে নিয়ে পরে এত মজা লাগতেছিল, পরে আবার আমি আলাদা করে পেলার মধ্যে অনেকগুলো মাখায় খাইছি, এত ভাল লাগছে। এখানে তো মনে করো খাইতাছি আর মাংসটারে কষাইতাছি, মাংসটা টোটালি কষানো হয়ে গেছে গা, এখন মনে করো সুরা দিয়া দিব। পরে এখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার কইরা এখানে মাংস সুরাও দেওয়া হয়ে গেছে গা, এখানে বুড়াটাও দেখো হয়ে গেছে। পরে মাংসটা ওই যে কমপ্লিট, পরে ওইখান থেকে